হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমি শ্রাবন্তী আর তোমরা রয়েছো আমার মিনি ব্লগের সাথে। দেখো আজ অনেক দিন পর এই যে সন্ধ্যের আগে আগেই উঠোনটাকে গোবর দিলাম, তাও আবার তুলসী মন্দিরের সামনেটা। কেন জানো, আজ হচ্ছে আমাদের বাড়িতে কীটেও উঠোন কোনোদিনও গোবর দেওয়া হয় না, মানে হয় খুবই কম, কখনো পুজো আচ্ছা থাকলে তবেই দেওয়া হয়। তবে অনেক দিন জানো তো উঠোনটা গোবর দেওয়া হয়নি। আর আমাদের উঠোনটা যেহেতু অনেক বালি বালি, সেহেতু গোবর দিতেও প্রচুর কষ্ট হয়, তাই জন্য গোবর দেওয়াই হয় না বলতে গেলে। অনেকদিন পর উঠোনটাকে গোবর দিয়ে দেখতেও বেশ সুন্দর লাগছিল জানো তো। তো এদিকে দেখো উঠোন গোবর দিয়ে তারপরে এই যে ঠাকুরের বাসনগুলো বের করেছিলাম, এগুলোকে মেজে নিলাম, মেজে উবুর করে দিচ্ছি, কারণ আজকেই আমাদের বাড়িতে কীর্তন হবে। আর কি কীর্তন, কেন কীর্তন, কিসের কীর্তন, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো বাসন মেজে সবটা উবুর করে রাখলাম, এগুলো কিন্তু সবটাই পুজোর বাসন, তো পুজোর ঘরেই আর কি উবুর করে রাখলাম। আর যেহেতু রাত হয়ে গেছে, অন্ধকার, সেহেতু ভিডিওটা কেমন কেমন জানি আসছে। তো কীর্তনের সমস্ত বাজার এই যে ব্যাগটার মধ্যেই রাখা রয়েছে। আর আমি এদিকে আমাকেও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, কারণ আমার হাল পুরোই বেহাল। কারণ স্কুল থেকে এসে আর আজকে শোয়াই হয়নি, স্কুল থেকে এসেই পুরো কাজে লেগে পড়েছি। স্কুল থেকে এসেই ফার্স্টে ভিডিওটা এডিট করে নিলাম। ভিডিও এডিট না থাকলে সন্ধ্যেবেলা আপলোড করতে হবে যে, যার কারণে ভিডিওটাকে এডিট করে রাখলাম। তারপরে গিয়ে বাইরে এসে ঘর দোর ঝাড় দিলাম, তারপরে পুজোর বাসন বের করলাম, তারপরে উঠোনটা গোবর দিলাম। সেই মামিদের বাড়িতে গেছিলাম গোবর আনতে, উঠোনটা গোবর দিয়ে তারপরে এই যে পুজোর বাসন মাজলাম, কটা এঁটো বাসন ছিল সেগুলো মেজে ঘষে গা ধুয়ে তারপরে ঘরে আসলাম। মানে ওই স্নান করার মতো, যে মাথায় জলটা দিই নিয়ে স্নান করে এসে, মানে অর্ধেক স্নান করে এসে তারপরে এই যে কাঁচা ধোয়া একটা নাইটি পরে বসে পড়েছি মালা করতে। নিজের হাতে মালা করে ঠাকুরকে দেওয়া না বেশ ভালো লাগে। আর কেনা মালা তো রয়েছে, তবে নিজের হাতে মালা করে দেওয়া না একটা আলাদাই শান্তি। কি বলে, তো হয়ে গেছে অলরেডি। আর এদিকে ঘরে সন্ধে দিয়ে আমি কীর্তনের সবকিছু গোছাতে লেগে পড়েছি। এ দেখো এদিকে ঘট ফুল টুল সবটা গুছিয়ে নিয়েছি, ঠাকুর গুছিয়ে নিয়েছি। এখন জাস্ট কি করব জানো, এই যে ফল ঠলগুলো বের করব, বের করে এখানে ফল ঠলগুলো কাটাকুটি করব। এই দেখো এখানে শশা রেখেছি, তরমুজ আছে, সবকিছু কাটাকুটি। আসলে আজকের দিনটা হচ্ছে চৈত্র মাসের ফার্স্ট মঙ্গলবার। আর আমাদের এইখানে চৈত্র মাসের একদম যে ফার্স্ট মঙ্গলবারটা পড়ে সেটা থেকে কীর্তন শুরু হয়ে যায়। মঙ্গলবার থেকেই কীর্তনটা চলে সববার বাড়ি বাড়ি ঘুরে ঘুরে, মানে পাড়াতে যতগুলো বাড়ি আছে প্রত্যেকের বাড়িতে। আজ হয়তো 10 জনের বাড়ি, কাল 5 জনের বাড়ি, তারপরের দিন 7 জনের বাড়ি, মানে এরকম। আর এই সময়ের কীর্তনটা না সববার বাড়ি বাড়িতে দিতে হয়। চৈত্র মাসের যে সেকেন্ড মঙ্গলবারটা আসে সেটাতে হয় আমাদের গাছতলাতে রান্না পুজো। মানে তো বোঝোই, সবার সেই দিন বাড়িতে রান্না খাওয়া বন্ধ, গাছতলাতে রান্না হয়, সেটাই খেতে হয় আমাদেরকে। থার্ড যে মঙ্গলবারটা আসে সেই মঙ্গলবারটাই হয় আমাদের মেন গাউটি কালী মায়ের পুজো। মানে ওই থানটাতে 3টে ঠাকুর আছে, যেমন ধরো শীতলা, কালী আর হরি। তো একসাথে ওই 3টে ঠাকুরের একসাথে পুজো হয়, সেটাই হলো শীতলা পুজো আর কি। যে চৈত্র মাসের ফার্স্ট মঙ্গলবার থেকে যে কীর্তনটা শুরু হয়, মানে প্রত্যেকের বাড়ি বাড়ি ঘুরে কীর্তন হয়, সেই কীর্তনটা চলে পুরো 3য় মঙ্গলবার পর্যন্ত। মানে মঙ্গলবার নয়, সোমবার পর্যন্ত। মঙ্গলবার দিন মেন পুজোটা হয়, তারপরে সবটা শেষ হয়। জানো তো একটা বছর ধরে আমরা এই পুজোটার জন্য অপেক্ষা করে থাকি, কারণ এই পুজোতে প্রচুর মজা হয়, প্রচুর আনন্দ হয়। এবং যে সন্ধেবেলা করে এই যে নামের দল বেরোয়, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে কীর্তন হয়, সেখানেও আমরা বেরোই এবং সেখানেও প্রচুর আনন্দ হয়। যে যার মতো পারে গোছায়, মানে ফল মূল থেকে শুরু করে যেমন যা পারে দিতে তেমন গোছায়। আর সে মানে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে ঘুরে ঘুরে কীর্তন শোনা, কীর্তন করা, সাথে প্রসাদ খাওয়া, মানে খুবই মজা। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটাই প্রায় পুজোর গোছানোটা হয়ে গেছে। মানে ওই যে শসা কাটা হয়ে গেছে, তরমুজ কাটা হয়ে গেছে, ওদিকে আঙুরও এনেছিল, আঙুরগুলো গুছিয়ে ফেলেছি। যেমন পারে তেমনই গোছায়। তবে তাই বলে প্রত্যেকের বাড়ি থেকেই না একটা স্পেশাল জিনিস কিছু পাওয়া যায়। যেমন ধরো আমাদের বাড়িতে স্পেশাল বলতে এই যে জিলিপি হয়েছে, সাথে আরো এক রকমের মিষ্টি জিলিপি দেয়, কেউ লাড্ডু দেয়, কেউ অন্য মিষ্টি দেয়, কেউ বোঁদে দেয়, মানে যার যেমন ক্ষমতা সে
তার ক্ষমতা অনুযায়ী কিছু না কিছু একটা স্পেশাল জিনিস করেই আর কি, মানে দেয়। আর এবার এদিকে আমি এই যে মিষ্টিগুলো ঢালছিলাম, তবে মিষ্টিগুলো না অল্পই এনেছিল। তো প্রথমে ঢালতে ঢালতে ভাবলাম এই যে এই কটা মিষ্টি, তবে কীর্তনে তো অনেক লোক হবে আর সবাই প্রসাদ পাবে না এই কটা মিষ্টিতে। তো তার জন্য কি করলাম, মিষ্টিগুলোকে দেখো ভেঙে ভেঙে দিচ্ছিলাম যাতে করে সবাই একটু একটু জানো। তো এই কীর্তনের দিনগুলো খুবই মজায় কাটে, মানে সন্ধে হলেই প্লাস্টিক নাও আর বেরো কীর্তনের দলের সাথে। এত এত প্রসাদ হয়, মানে মুড়ি থেকে শুরু করে খই, মুড়ি, বাতাসা, মিষ্টি, ফল মূল, মানে অনেক প্রসাদ হয়। সব তো আর খেয়ে পারা যায় না, তো অনেকেই প্লাস্টিক নিয়ে যায়, প্লাস্টিকে করে ভরে ভরে বাড়িতে নিয়ে আসা, পরেও বেরোয় কীর্তনের দলের সাথে। তবে এবছর কয়দিন বেরোতে পারবো তা জানি না, কারণ এবছর যেদিন আমাদের মেন কালী পুজোটা, মানে চৈত্র মাসের 3য় মঙ্গলবার, সেই দিন থেকেই আমার ছেলে, তার কারণে এবার বেশি দিন আমি কীর্তনে বেরোতে পারবো না। তবে 2-1 দিন যদিও বা বেরোই, সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও দেখবে আর আনন্দ পাবে। জানো তো এতটা আনন্দ হয়, এত মজা হয়। ঠিক আছে, দেখো তোমাদের সাথে গল্প করতে করতেই সব কিছু কিন্তু আমি একা হাতেই রেডি করে ফেলেছি। আসলে ওই যে আমার বাড়িতে কেউ নেই, সবটা আমাকে একাই সামলাতে হয়। তাই জন্য পুজো হোক বা কোনো কিছু, কেউ আসুক আত্মীয় স্বজন, মানে সব কিছু আমাকে একা হাতেই সামলাতে হয়। আর সত্যি কথা বলতে আমার একা হাতে সামলাতে কিন্তু বেশ ভালোই লাগে, কারণ কেউ কিছু বলার নেই, নিজের মনের মতো করে গোছাতে পারি সব কিছু আর কি। তো বেশ ভালোই লাগে। তো একা হাতে সব কিছু গুছিয়ে ফেলেছি। এদিকে সবটা রেডি হয়ে গেছে, জাস্ট এইখানে এই যে মুড়ির প্যাকেটগুলো এখন আর খুলবো না, কারণ এখন খুলে রাখলে না মুড়িগুলো নরম হয়ে যাবে। তবে কীর্তনের দল আসলে তারপরে মুড়ির প্যাকেটগুলো খুলে। আর এদিকে দেখো আমি তো ঘরে গোছাচ্ছিলাম, বাইরে এসে দেখি বাবা আর ছেলে মিলে বাইরের লাইটটাও জ্বালিয়েছে, এমনকি এখানে প্লাস্টিকটাও পেতে দিয়েছে। এই যে তুলসী তলার সামনেটাই প্লাস্টিক পেতেছে, এখানটায় সবাই এসে বসবে, মানে কীর্তনের দল বসবে, বসে গান। তো এদিকে আমি একে একে গুছিয়ে নিচ্ছি, কারণ কীর্তনের দল পাশের একটা বাড়িতেই গান করছে। তো একে একে সবটা বাইরে এনে গুছিয়ে নিচ্ছি। আর ঘরে সমস্ত ফলমূল কেটে রাখা রয়েছে, সেগুলোও আমি একে একে এইখানটাতে নিয়ে আসবো। কি হলো জানো তো, সবটাই শেয়ার করলাম, তবে কীর্তন হচ্ছিল যখন, তখন আমি আর আমার ফোন, মানে ফোনটা ছিল ঘরে, তবে আমি ছিলাম কীর্তনের ওইখানটাতে। বোঝোই একা হাতে সবটা সামলাতে হয়, এছাড়াও আমার ক্যামেরা ধরে দেওয়ারও কেউ নেই। একজন ক্যামেরা ধরার লোক থাকলে কি হয়, আমি যা কিছু করছি সবটা সে ক্যাপচার করতে পারে। তবে ক্যামেরা ধরে দেওয়ার যেহেতু কেউ নেই, সেহেতু আমাকে সবটা সামলাতে হয়। তাই কীর্তন যখন হচ্ছিল তখন আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। এখন দেখো সবাই প্রসাদ বিতরণ করছে, আর সবার মোটামুটি প্রসাদ নেওয়া, সবাই প্রসাদ নিয়ে চলেও গেছে। আর অবশেষে আমি এই যে পুজোর বাসনপত্রগুলো মেজে ঘষে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম। আর ওই যে ঘটটগুলো পেতেছিলাম, ঠাকুর নিয়ে গেছিলাম, সেগুলোও সব যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখলাম, যাতে করে সকালবেলা আমাকে আর বেশি খাটনি না করতে হয়। তো যাই হোক, আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো জানিও।